Hi everyone, welcome back to my channel Learn with Pallavi. आज অনেক দিন পর লং ভিডিও নিয়ে এসেছি। এতদিন শর্টস ভিডিওই পোস্ট করতাম ইংলিশ লিটারেচার থেকে এবং মোস্টলি ক্লাস 10-এর কিছু টেক্সচুয়াল অ্যাক্টিভিটি বলতে টেক্সট থেকে টেক্সট রিলেটেডই কিছু এক্সট্রা কোয়েশ্চেন আনসার পোস্ট করেছি। তো আজ একজন ভিউয়ার্স বলেছিল আমাকে, মানে মেসেজ কমেন্টে জানিয়েছে যে দ্য ক্যাট যদি একটু এক্সপ্লেন করা হয় খুব ভালো হয়। তো সেই জন্য আজকে লং ভিডিওটা করা। যদি তোমাদেরও ভালো লেগে থাকে এক্সপ্লেনেশন বলো, কমেন্টে জানিও। আমি অবশ্যই সেই সাবজেক্টটা নিয়ে সেই টেক্সটটাকে নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সো আজকে আমরা পড়ব ক্লাস 10-এর অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের লেখা দ্য ক্যাট। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইউনিট 1, 2, 3 তিনটে পার্ট ইউনিট আছে। তো প্রতিটা ইউনিট ধরে ধরে টেক্সটটা পড়ে তার সাথে সাথে আমরা টেক্সচুয়াল যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করব। পুরো টেক্সটটা আগে পড়ে নেব না, প্রতিটা ইউনিট ধরে ধরে করলে কি হবে, আমরা সেই ইউনিটটা পড়ার পরে যদি কোয়েশ্চেন আনসারগুলো করি তাহলে আমাদের পক্ষেও সেটা খুব সহজ হবে, মানে আমরা সহজভাবে কোয়েশ্চেন আনসারগুলো করতে পারবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে এখানে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন সম্পর্কে একটু তথ্য জেনে নেব, তারপরে আমরা টেক্সটে চলে যাব। তো প্রথমেই বলেছে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, এখানে ব্র্যাকেটের মধ্যে যেই দুটো সাল দেওয়া আছে, ফার্স্টেরটা হচ্ছে যে জন্মসাল, তারপরেরটা হচ্ছে যে মৃত্যুসাল। তো উনি জন্মগ্রহণ করেছিলেন 1864 সালে এবং তিনি মারা গেছেন 1941 সালে। তিনি কে ছিলেন? ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি, জার্নালিস্ট, একজন সাংবাদিক অ্যান্ড অথর এবং একজন লেখক। হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, তিনি সাধারণত অস্ট্রেলিয়ানদের জীবনযাপন নিয়ে লেখালেখি করতেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ালজিং ম্যাটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার দুটো ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওয়ালজিং ম্যাটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। ফার্স্ট একটা গান, এটা হয়তো পোয়েম আকারেই পড়া হয়, আমি পড়িনি পার্সোনালি, আমি পড়িনি কো, তবে এটা একটা গান। সেকেন্ডটা হচ্ছে একটা পোয়েম। নেক্সট, দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, মানে এই যে ক্যাট আমরা পড়ব এটা এখানে কি কার সম্পর্কে দেওয়া আছে? এখানে দেওয়া আছে একটা বিড়ালের প্রতিদিনকার যে কাজকর্ম সেই সম্পর্কে দেওয়া আছে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। হিউমারাস ন্যারেটিভ বলতে মানে হাস্যরসপূর্ণভাবে যে গল্পটা এখানে বলা হয়েছে সেটা টেক্স আস ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, আমাদেরকে নিয়ে যায় বিড়ালদের জগতে। অ্যান্ড ইন্ডিকেটস টু আস, এবং আমাদেরকে নির্দেশ করে দ্যাট দে, এবং আমাদেরকে নির্দেশ করে না এবং আমাদেরকে এটাই বোঝাতে চেষ্টা করে দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স, যে তারা কখনোই ভদ্র বা নম্র এবং ভীরু প্রাণী নয়, দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা মনে করি, মানে আমরা বিড়ালদেরকে মনে করি খুব শান্ত স্বভাবের, ধীর সুস্থ নম্র বিনয়ী, চুপচাপ এক জায়গায় বসে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তারা নয়। এই গল্পটা আমাদেরকে সেটাই বলবে। ঠিক আছে, তো চলো এরপরে ইউনিট 1টা স্টার্ট করা যাক। তো মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষজনই মনে করে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, বিড়াল হচ্ছে একটি বুদ্ধিহীন প্রাণী। ফন্ট অফ ইজি, ফন্ট মানে হচ্ছে মানে কোনো কিছুর প্রতি ভালো লাগা, মানে সে আরামপ্রিয় প্রাণী, আরামটাকে বেশি পছন্দ করে। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং, এবং কোনো কিছুকে গুরুত্ব দেয়, কোনো কিছুর প্রতি যত্ন নেয়, মানে নেয় না কোনো, মানে কেয়ারিং লিটল মানে হচ্ছে যে কম যত্ন নেওয়া। ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মাইস মানে ইঁদুর এবং দুধ, এই দুটো জিনিস ছাড়া ও অন্য কোনো জিনিসের প্রতি বেশি কেয়ার করে না বা নজর দেয় না বা যত্ন নেয় না। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু একটা বিড়ালের আছে অনেক বেশি ব্যক্তিত্ব, ক্যারেক্টার দেখবে এতে দেওয়া আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে, যেটার মানে হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, দ্যান মোস্ট হিউম্যান বিংস, মানে হচ্ছে বেশিরভাগ মানুষদের থেকে একটা বিড়ালের মধ্যে অনেক বেশি ব্যক্তিত্ব রয়েছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফিকেশনস আউট অফ লাইফ, এবং তারা তাদের জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি উপভোগ করে। নেক্সট, হি অর শি, মানে বিড়ালকে বোঝাচ্ছে, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, সেই জন্য বলছে হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, সে হচ্ছে একজন খেলোয়াড়। অ্যান অ্যাক্রোব্যাট,
অ্যাক্রোব্যাট মানে হচ্ছে ব্যায়াম কুশলী, যারা ব্যায়াম করে তাদের কথা বলেছে। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একজন মারাত্মক যোদ্ধা। অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, বিড়াল বাড়িতে অলসভাবে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সমস্ত জিনিস মানে কোনো কিছু ব্যাপারকে সে সহজভাবে নেয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। পেস্টার্ড মানে হচ্ছে বিরক্ত হওয়া, অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া, এবং বাড়ির লোকজনের দৃষ্টি আকর্ষণ করে নিজেকে বিরক্তির কারণ হিসেবে সে তুলে ধরে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটানোর জন্য। হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল, সে মাঝে মাঝে লক্ষ্য রাখে বিড়ালের গর্তের দিকে। ফর অ্যান আওয়ার অর টু, হয় 1 ঘন্টা ধরে কিংবা 2 ঘন্টা ধরে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। একঘেয়েমি, বোরডম মানে হচ্ছে যে কি বলবো, বোরডম মানে হচ্ছে আমরা মানে বোর করি না, এটা কি বলে, হ্যাঁ একঘেয়েমি। একঘেয়েমিটা দূর করার জন্য, একঘেয়েমিটা কাটানোর জন্য সে কী করে, 1-2 ঘন্টা ধরে সে ইঁদুরের গর্তের দিকে লক্ষ্য রাখে। নেক্সট, পিপল গেট দিস আইডিয়া, এই সমস্ত ধারণা থেকে এই সমস্ত জিনিসগুলো থেকে মানুষজনের এটাই ধারণা হয়, দ্যাট দিস শর্ট অফ থিং, যে এই সমস্ত জিনিসগুলো ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট, এই সমস্ত জিনিস নিয়েই একটা বিড়ালের জীবন। কোন সমস্ত জিনিসগুলো? এই যে আমরা ভাবি বিড়াল সারাদিন অলসভাবে ঘুরে বেড়ায়, তারপরে কোনো কিছুর প্রতি কেয়ার নেই, তাদের যত্ন নেই, শুধুমাত্র দুধ আর ইঁদুর ছাড়া, মানে ইঁদুর দেখলেই পেছনে ছুটবে আর দুধ দেখলেই খেতে যাবে। তারপরে তারা মানে ইঁদুরের গর্তের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে রেখে, এগুলো নিয়ে ওদের জীবন, আর কোনো কাজকর্ম ওরা করে না বা ওদের মানে ওরা আর কিছুই নয় আর কি, একটা শান্ত প্রাণী, ওই কাজ আর কি, এটা মনে করি, কিন্তু সেটা না। কি বলেছে? বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু সন্ধে যখন হবে, সন্ধে পড়ার পর বা সন্ধ্যের ছায়ায়, তখন তার দিকে নজর রেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ, তখন তুমি দেখতে পাবে একটা বিড়াল প্রকৃতপক্ষে কেমন হয়। মানে সন্ধ্যের পর তারা তাদের নিজেদের ফর্মে ফিরে আসে, মানে তারা তাদের নিজেদের কাজকর্ম শুরু করে, তার আগে না। তার আগে মানুষজনের মধ্যে মনে হয় যে ওরা তেমন কোনো প্রাণী না, ওরা জাস্ট খুব শান্ত, জেন্টেল, এদিক ওদিক ঘুরে বেড়ায়, ইঁদুর ধরে, দুধ খায়, এইসব করে, আর কিছু না। কিন্তু সেটা না। এই যে আমরা এখানে একটা লাইন দেওয়া আছে, বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, যে একটা মানুষের থেকেও একটা বিড়ালের মধ্যে অনেক বেশি ব্যক্তিত্ব রয়েছে। ঠিক আছে, তো আমরা এরপরে ইউনিট 1-এর আমরা কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করে নিই। আর এই ভিডিওর শেষে আমি এই ইউনিট 1 থেকে এই যেগুলো দাগ দেওয়া আছে, মার্ক করা আছে এখানে, সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলো আমি মানে এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নিও। চলো, তো আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাই। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে, এখানে বলেছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কতগুলো মাল্টিপল চয়েস আর কি দেওয়া আছে, তো এখান থেকে আমাদেরকে যেটা অ্যাকচুয়াল আনসার সেখান থেকে সেটা তুলে নিতে হবে। সো আমি একটা অন্য খাতার মধ্যে এটা করেছি, তো আমি সেখান থেকে কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করছি। চলো, ফার্স্টে যেটা আছে সেটা বলেছে, একের এ যেটা আছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ ওয়াইজ, বুদ্ধিমান, আনইন্টেলিজেন্ট, বুদ্ধিহীন, ক্লেভার, চালাক, ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান। এটা ওয়াইজ মানে জ্ঞানী, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, কিছুটা একই টাইপের। তো কি আমরা দেখেছি এখানে কি আছে, আনইন্টেলিজেন্ট, তাহলে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। নেক্সট, দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড, বিড়াল কোনো কিছুর প্রতি যত্ন নেয় না, কোনো কিছুর প্রতি খেয়াল রাখে না, শুধুমাত্র কী ছাড়া, ইঁদুর এবং কী আছে এখানে অপশনগুলো, স্যুপ, জুস, ওয়াটার, মিল্ক, অবশ্যই মিল্ক, দুধ। নেক্সট, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ ইন দ্য, যে একজন বিড়ালকে মানে অ্যাকচুয়ালি বিড়ালরা যেমন হয় সেটা কখন দেখতে পাবে, সকালে, মর্নিং সকালে, নাইট রাতে, আফটারনুন বিকালে, বা দুপুরে, ইভিনিং সন্ধ্যাবেলায়। কখন? সন্ধ্যাবেলায়।
তাহলে আমরা একের 3টে কোয়েশ্চেন করে নিলাম। নেক্সট যাব 2 নম্বরে। 2 নম্বরে যেটা বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে বলেছে। ফার্স্ট ডেটটা আছে দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। একটা বিড়ালের আছে অনেকটা ব্যক্তিত্ব, কাদের থেকে? আমরা টেক্সটে পড়েছি মোস্ট হিউম্যান বিংস, এদের থেকে বিড়ালের বেশি ব্যক্তিত্ব আছে। নেক্সট, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস। বিড়ালরা মাঝে মাঝে কোন দিকে লক্ষ্য রাখে? আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। 1-2 ঘন্টা ধরে একটা ইঁদুরের গর্তের দিকে। নেক্সট, অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি। সারাদিন ধরে বিড়ালটি নিজেকে কি করে? পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। বাড়ির লোকজনের দৃষ্টি আকর্ষণ করে বিরক্তিত হবার চেষ্টা করে আর কি। করে নিলাম, এগুলো আমরা টেক্সট থেকে খুঁজে খুঁজে করে নিয়েছি। এগুলো দেখতে পাবে প্রত্যেকটা লাইন। আমি বললাম কি টেক্সট পড়বে, প্রতিটা লাইন যেগুলো ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে কমপ্লিট করতে বলবে যে সেন্টেন্সগুলোকে, অবশ্যই টেক্সটটা পড়লে অবশ্যই পারবে। তো আমি আর বইতে দেখালাম না কোন জায়গাটাতে আছে, আশা করি বুঝতে পারবে, কারণ এইমাত্রই টেক্সটটা পড়লাম। তো তোমরা নিজেরাও করতে পারবে, আমি জাস্ট তোমাদেরকে একটু ধরিয়ে দেওয়ার জন্য আমি খাতার মধ্যে করে তোমাদেরকে দেখালাম। নেক্সট হচ্ছে 3 নম্বরে কী কী আছে দেখে নিই। 3 নম্বরে আছে স্টেট whether the following statements are true or false, provide sentences or phrases or words in support of your answer। ট্রু ফলস দিয়েছে এবং সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্ট বা ফ্রেজ ওয়ার্ড যা হোক বসাতে বলেছে। তো ফার্স্টে যেটা আছে দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজি। বলছে যে বিড়াল আরামপ্রিয় নয়। এটা কি ট্রু? অফকোর্স নট, কারণ প্রথমেই দেওয়া আছে আরামপ্রিয়, তাহলে অবশ্যই এটা ফলস। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল ফন্ড অফ ইজি অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তাহলে এই উত্তরটা ভুল এবং এর সাপোর্টিং সেন্টেন্স এটা। নেক্সট, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস। বিড়ালের কোনো রকম কোনো মানে অ্যাথলেটিক্স দক্ষতা নেই, মানে খেলোয়াড় নয়, এটাই বলতে চাইছে। এটাও ফলস। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। সে হচ্ছে খেলোয়াড়, একজন ব্যায়ামকুশলী এবং একজন মহান যোদ্ধা বা মারাত্মক যোদ্ধা। এটাও ছিল, তাহলে এটাও ফলস হলো। নেক্সট, দ্য ক্যাট টেকস থিংস ভেরি ইজিলি। বিড়াল সমস্ত কিছুকে সাধারণভাবে নেয়, মানে খুব সহজভাবে নেয়। এটা ট্রু। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, টেকস থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। ওকে, সো আমরা ইউনিট 1-এর কোয়েশ্চেন আনসারগুলো শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি ইউনিট 2-এর টেক্সচুয়াল মিনিং এবং কোয়েশ্চেন আনসার নিয়ে আবার আসছি। চলো, ততক্ষণের জন্য টাটা।